গুড মর্নিং বন্ধুরা। আর এখন বাজে হচ্ছে সকাল 11টা। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি বাইরে। আর গুবলু দেখো বসে বসে এখানে কি ফোন দেখছে, দেখতে পাচ্ছ। তো খাওয়া হয়ে গেছে, সকালবেলাকে খাইয়ে দিয়েছি। তো জ্বরটা কমেছে ওর, হ্যাঁ জ্বরটা ভালোই কমেছে, খুব একটা জ্বর নেই, একদমই হালকা আছে, গা গরম আছে আর কি, জল কিন্তু নেই সেরকম। তো মাও চলে গেছে ঘরে, মারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন যেহেতু 11টা বাজে, সকালবেলা আলু সিদ্ধ করলা সিদ্ধ করে রান্না করলাম। তো বাবা এখন আবার চিকেন নিয়ে এলো, তো চিকেন হবে। আর এদিকে কালকে রাত্রেবেলা বাবা এনেছে 3টে আনারস, দেখতে পাচ্ছ একদম বিশাল বড় বড় সাইজের। তো বাবা কালকে সেবকে কাজে গেছিলো, তো ওখান থেকে আসার পথে এটা তো নরম হয়ে গেছে রে বেশি, 3টে নিয়ে এসে। তো রাত্রেবেলা ওরা একটা কেটে খেয়েছে আর এখন একটা কাটছে। হ্যাঁ মানে গাড়িতে মানে ঝাঁকির খেয়েছে, তো চাপ গাড়িতে চাপ খেয়েছে, যার জন্য একটু নরম হয়ে গেছে। তো কালকে একটা খেয়েছে, আজকে বললাম কি একটা কাট খাই, না হলে এটা যদি রোদ থাকতো আজকে বা যদি কালকে রোদ থাকতো, টেস্ট তো ও বললো যে খুবই মিষ্টি। আর তাছাড়া হচ্ছে বড় ব্যাপার হচ্ছে খাওয়া যেত না, আজকে খাওয়া যেত না, যদি খুব গরম থাকতো রাতের মধ্যে পচে যেত, খুবই পাকা আর কি, আর খুবই টেস্ট। আর সেই মিষ্টি সেদিন যে এনেছিল একদিন, সেদিন টক ছিল, কিন্তু আজকেরগুলো একদম বলে দেখো যে চাপা খেয়ে দেখো গলে গলে গেছে ভিতরে। তো আজকে রান্না হবে চিকেন, দেখতে পাচ্ছ চিকেন রেখেছে। এই যে পা আনতে বলেছিলাম, পাও এনেছে, মানে মুরগির পা। আর এদিকে মাছ জন্য সকালবেলা সেদ্ধ ভাত হয়ে গেছে বলেছি। আর এখানে ও বানাচ্ছে রুটি, দেখতে পাচ্ছ রুটি খাবে, সেদ্ধ ভাত খাবে না ও, আজকে ভাতই খাবে না, একাদশী পূর্ণিমা ওর, এই জন্য ও আজকে ভাত খাবে না। সুপারি খাও। আর ওদিকে হচ্ছে গুডলি, এই ঘরে গুডলি ফোন দেখছে, ওই ঘরে গুবলু ফোন দেখছে, দুজনকে আলাদা আলাদা দেওয়া হচ্ছে। একসাথে হলে দুজনে একদম কি বলবো আর তছনছ করে ছেড়ে দেয় একদম ঘর বাড়ি সব কিছু, বিছানার মধ্যে যা লাফানো শুরু করে। একটু আনারস খাও মা, পরে খাও বাবা, একটু আনারস খায় না, পরে খাও। বৃষ্টির মধ্যে বাবা আবার রেশন নিয়ে এলো, ও পেঁয়াজ টেয়াজ কাটতে বসছে। তা আমি বললাম কি আগে আমাকে আনারসটা কেটে দে, আনারসটা খাই। পচে যাচ্ছে, দেখে দেখ যে বস্তা ব্যাগের থেকে বের করা হচ্ছে, আস্তে আস্তে পোকা আসবে। আর আনারসের গন্ধটা আমার এত ভালো লাগে না, ও দারুণ লাগে। আর পাকা আনারসের গন্ধটা আরও সেই ছি। সামনে দিয়ে গেলে এরকম গন্ধ করে না। কোথায় আনারস আর কোথায় মাতালের গন্ধ, কম্পেয়ার দেখো। আনারসের সাথে বলে মাতালের গন্ধ, কয় মাতালগুলোর সামনে দিয়ে গেলে এরকম গন্ধ বেরোয় না, বলছি মাতালগুলোর সামনে দিয়ে গেলে তো বমি আসে গন্ধে। আনারসও বেশি পাকলে দেখি আনারসের গন্ধটা কত মিষ্টি, এটা ঠিক না, কিন্তু নষ্ট। 3টে এনেছে 60 টাকা দিয়ে, 3টে আনারস এনেছে 60 টাকা দিয়ে। তার মধ্যে দেখো মানে এই জন্য দাম কম পেয়েছে, বলে কি কাঁচা যেটা ছিল একটু কাঁচা কাঁচা ধরনের আনারস, ওটার দাম বলে আরও বেশি। 700 কিলোমিটার দূর থেকে নিয়ে আসছে, কত ভালো করে 700 কিলোমিটার বুঝিস, হবেই তো। সেবক এখান থেকে কত কিলোমিটার হবে, এখান থেকে শিলিগুড়ি যদি 29 কিলোমিটার হয়, ওখান থেকে সেবক ধর ওই 50-55 কিলোমিটার হবে টোটাল। তো এই জন্য মানে কি, আর যেটা বললাম না কাঁচা আনারস ছিল, ওর বলে কি ওটারও দাম বেশি, আর এটা দিয়ে পাকার জন্য দাম কম। সে দাম কম কেন দিয়েছে ওটা বোঝা যাচ্ছে, কাঁচাটা তো ঘরে থাকবে কয়েকদিন, আর পাকাটা ঘরে থাকবে না। এই যে যদি বললাম না আজকে বা কালকে যদি গরম থাকতো তাহলেই খাওয়া যেত না, একদিন পর কালকে খেয়ে নিত তো 3টে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে আনারস খেতে ভালোবাসো। আমার আনারস সবই ঠিক আছে, কিন্তু যে আনারসের চোখগুলো আছে না, আমরা এটাকে চোখ বলি, হ্যাঁ ওই যে এগুলা মানে হ্যাঁ এটা ভালো করে না কাটলে না মানে খুব ধরে, মুখটা চুলকায়। আর আনারস এমনি বেশি খেতে পারবে না, আনারস এমনি বেশি খেলে জিভ চুলে যায়, জিভ কেটে যায়। আনারসে এটাই হচ্ছে একটা খারাপ জিনিস, আনারস খাও অল্প খাও ঠিক আছে, কিন্তু একটু বেশি পরিমাণে খেলে না জিভ কেটে আমার আমি তো কি করি বাড়িতে বাড়িতে এরকম কাটি, মানে জিভ চুলে যায়, মুখ চুলে যায়। চোখ আর পরিষ্কার করি না, জুস মেশিনে দেই, মেশিন ঘুরাই, সেই মিষ্টি। আমি এইভাবে কামড়াই খাই না, তো জিভ চুলে যায়, ভাত খাতে পারি না। তো চিকেন এনেছে কিনা, ও আজকে চলে যাবে, ওই জন্য কালকে আনার কথা ছিল, বাবা অনেক রাত্রেবেলা বাড়িতে এসে তো দোকান খোলা পায়নি, এই জন্য সকালবেলা এনে দিল। তো সিদ্ধ তো হয়ে গেছে, করলা সিদ্ধ আলু সিদ্ধ, আর এখন ওই চিকেন হবে। নে তুই দুটো নেই, ছোঁয়াগুলো আর কি, গুবলু তো খাবে না, মুখেও দিবে না। গুডলি যদি এখন গুডলি যদি খায়, আমি সবগুলো খাবো আমি।
নিচে নামাই দিবি, নিচে নামাই দিবি। গুবলুকে দিলে গুবলু একটাও মুখে দিবে না, খাবেও না গুবলু। এ গুডলি, এ খাইলে আয়, এই যে আয় খা। আনারস আয়, আবার তাকায় তাকায় দেখে, আয় তাড়াতাড়ি আয়, এ দেখ নিয়ে আসছি আমি কতগুলো, আয় আয়। কি মোবাইল দেখার নেশা দেখো। গুবলু, গুডলি, গুবলু আসো আসো আসো, বসো বসো। হ্যাঁ, আর ফোনটা বন্ধ করে দিয়ে আসো, ফোনটা বন্ধ করে দিয়ে আসো, ফোন বন্ধ করে দিয়ে আসো। হ্যাঁ লবণ দেস নাই? দেন যাবে, সুগার একটু দেন, ছিটাবো, দেবো দাও। পোকা চালের ভিতরে। লবণ ছাড়া ভালো লাগে ওটা? দেখো অনেকগুলো খেয়েছে, আর খেতে পাচ্ছি না, মুখের অবস্থা পুরো 12 বেজে গেছে। উফ, খুব জ্বলছে, তবু জোর জবরদস্তি করে খেলাম কটা, আর খেতে পাচ্ছি না। এখন যে রস বের করছি, আজকে ভাত খেতে পারবো কিনা সন্দেহ আছে, পুরো জিপ টিপ ছুলে গেছে। জানি না আনারস খেলে যে কেন এরকম হয়। এই দেখো এতটা রস বেরিয়েছে। আবার কোথায়? এই আসো 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 আসো, খাবা খাবা? আর খাবে না, দুটো খেয়েছে। এই রসটা খাবা? এই দেখো দিব, খাবা? বসো বসো, আমি খাওয়া দিচ্ছি, বসো বসো, তুমি বসো বসো, আমি দিচ্ছি, বসো। গ্লাস নিয়ে আসো একটা, যাও বারান্দার, যাও যাও গ্লাস নিয়ে আসো, বারান্দার থেকে গ্লাস নিয়ে আসো, যাও। গ্লাস আনছো? এই দেখো গ্লাস নিয়ে এসছে, ও খাবে। দাঁড়াও আমি দিই, হ্যাঁ না খাও। টেস্ট, খাও। হ্যাঁ টেস্ট। খাও খাও। এবার আমি খাই, হ্যাঁ সেই টেস্ট, দুজনেই খাই, হ্যাঁ। কি টেস্ট না? খাও। ঠিক আছে, হ্যাঁ, তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে।